আসসালামু আলাইকুম। রোজায় প্রাণ ঠান্ডা করা রুহ আফজার রেসিপি নিয়ে আসলাম আজ আপনাদের সামনে। কোনো রকম কেমিক্যাল ছাড়া এই রেসিপির জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। ২-৩ প্রকারের ফল আর কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি হলেই হয়ে যাবে রুহ আফজা। আমি বাড়ির গাছের ভেজাল মুক্ত টাটকা গোলাপের পাপড়ি নিয়েছি। প্রথমে একটি ফ্রাইং প্যানের মধ্যে পানি দিয়ে পানিগুলো গরম করে নিব। এরপর গোলাপের পাপড়িগুলো দিয়ে ৫ মিনিটের মতো সিদ্ধ করে নিব। এতে করে গোলাপের যে ন্যাচারাল কালার সেটা বের হয়ে আসবে, আর গোলাপের যে একটা ঘ্রাণ থাকে সেটাও থাকবে, যার কারণে কোনো সুগন্ধি নির্যাস বা কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না। এদিকে পাপড়ি দিয়ে ফুটানো পানি, আপেল, আঙুর আর কমলার রস একটি মিক্সার ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। হয়ে যাওয়ার পর উপরে যে ফেনাগুলো জমেছে সেগুলো আমি আলতোভাবে তুলে নিব। একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এখানে মিক্স করা জুস ২ কাপের মতো আছে, এজন্য চিনিও ২ কাপ দিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না আঠালো টাইপের হয়ে আসবে। আমি মিডিয়াম আঁচে প্রায় ১০ মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। এর মধ্যেই পানি আটিয়ে আঠালো টাইপের হয়ে এসেছে। এখনই আমি নামিয়ে নিব। ঠান্ডা করে নিয়ে একটি কাচের জারের মধ্যে রেখে দিব। ঘরে বানানো এই রুহ আফজা বাজারে কেনা রুহ আফজার থেকে কোনো অংশেই কম নয়। এই রেসিপি ফলো করে খুব কম খরচেই ঘরে বসে ভেজাল মুক্ত রুহ আফজা বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।